চমৎকার একটা দিঘি এবং পাশে একটা মসজিদও আছে। এরকম একটা পরিবেশ মানুষের শরীরে চাঙ্গা করে তোলে, এটা ভালো লাগতেছে। এবং বাতাসটা খুবই ঠান্ডা, কুয়াশা আছে কিন্তু আমার ভাই বলতেছে কুয়াশার শিশির দেখা যাচ্ছে, মানে ঘাসের ডগার মধ্যে ছোট ছোট বিন্দু বিন্দু শিশির মতো দেখা যাচ্ছে। মুরগির ফার্ম আছে এখানে। হ্যাঁ ভাই, গ্রামের একটা ঘ্রাণ পাচ্ছি। সকালে ঘুম থেকে উঠার পরে গ্রামে যে ক্ষেত খামার গাছগাছালির যে একটা ওই যে কাশফুল দেখা যাচ্ছে দূরে, ক্ষেতের মাঝে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। চমৎকার একটা পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, এই যে আবার কুয়াশা দেখা যাচ্ছে, নানান জায়গায় জায়গায় কুয়াশা দেখা যাচ্ছে, কুয়াশার শিশির দেখা যাচ্ছে। ভেন্ডি গাছ, সবজির চাষ করতেছে মানুষজন, শাক সবজি, লাল শাক, কাশফুল। আমরা এখন মিরপাড়া রোড দিয়ে আপনার চরপাড়া ব্রিজ পার হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, পরিবেশ মানে ভালোই ভাই, না? হ্যাঁ, খুব সুন্দর, ভালো লাগতেছে বাতাসটা। খুবই চমৎকার একটা বিল্ডিং দেখা যাচ্ছে এখানে। আসলে সত্যি কথা বলতে কি, মানুষ একটা পরিবেশে, ভালো একটা পরিবেশের মধ্যে থাকার চেষ্টা করতে চায় সবাই, কারণ সেই পরিবেশের মধ্যে যদি একটা সুন্দর একটা বিল্ডিং থাকে তাহলে তার কোনো কথাই নেই। চাটায়া গাছ আছে, মাংস কাটার ইয়াগুলো বানায় না? হ্যাঁ হ্যাঁ। এই রাস্তাটার নাম কি ভাই? এটা হচ্ছে মিরপাড়া মোড়। মিরপাড়া মোড়, বনশ্রী ডেমরা রোড, রামপুরা ডেমরা রোড। মেন কথা হচ্ছে এটা রামপুরা ডেমরা রোড, যেটা বলা হয় স্টাফ কোয়ার্টার দিয়ে ভেতর দিয়ে চলে আসছে রাস্তাটা। এটা হচ্ছে মিরপাড়া মোড়, মিরপাড়া মোড় বলা হয় এটা। বের হওয়া, তাহলে মানুষের শরীর ভালো থাকে, মনও ভালো থাকে, তাই না ভাই? হ্যাঁ। ইনশাআল্লাহ এখন থেকে তাই আপনাদেরকে কিছু কিছু নতুন নতুন জায়গায় নিয়ে যাব। আপনারাও যারা জানেন তো জানেন, অনেকেই জানেন না আশেপাশে এরকম সুন্দর পরিবেশ কোথায় পাওয়া যায়। হ্যাঁ, বিশেষ করে সকালবেলা বের হব আমরা, কি বলেন ভাই? জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখান থেকে দেখা গেছে যে যাত্রাবাড়ির দিক থেকে, রামপুরা এই আপনার বাড্ডার এদিক থেকে ইজিলি চলে আসতে পারবেন সকালবেলা একটু আগে বের হয়ে। হ্যাঁ, পরিবেশটা উপভোগ করতে পারবেন। গ্রামের একটা ভাব আছে, তাই না ভাই? হ্যাঁ। আর সত্যি কথা বলতে কি ভাই, একদম ওয়েদারটা একদম ঠান্ডা এবং গরম কোনো ভাবই নেই বাতাসের মধ্যে।
এটা হচ্ছে ভাই এই জায়গাটার নাম হচ্ছে লেখা দেখা যাচ্ছে মালা মার্কেট। ড্যামরা মালা মার্কেট। এই জায়গাটার নাম হচ্ছে ড্যামরা মালা মার্কেট। করে চনপাড়া ব্রিজ। কোথায় চনপাড়া ভাইয়া? সামনে ব্রিজটা পার হলেই চনপাড়া। সামনে আবার চনপাড়া ব্রিজ আছে, তো আমরা যাচ্ছি সেই রোড ধরে, রাস্তা ধরে। সামনে দেখা যাক কী ধরনের পরিবেশ পাওয়া যায়, আমাদের জন্য অপেক্ষা করছে। দেখুন এটা তো মনে চনপাড়া ব্রিজ ভাই। হ্যাঁ হ্যাঁ, এই তো সামনে, এই যে সামনে চলে আসছি আমরা চনপাড়া ব্রিজে। দুইটা নদী। এই ডান দিকের রোডটা দিয়ে তো মনে হয় ড্যামরা বের হওয়া যায় না? ড্যামরা ব্রিজ যাওয়া, ড্যামরা ঘাট। আর এই যে হচ্ছে ভাই এটা হচ্ছে বালি নদী। এটা গেছে আপনার এটা হচ্ছে রামপুরার দিকে গেছে বালু নদী বলে। এটাকে বলা হয় বালু নদী আর কি। আর ওই দিক দিয়ে যেটা গেছে ওটা হচ্ছে আপনার তুরাগের দিকে গেছে। আচ্ছা আচ্ছা, বাম দিক দিয়ে, এই দিক দিয়ে বাম দিক দিয়ে শীতলক্ষা। ওটা শীতল। কি সুন্দর একটা পরিবেশ গাইস। ডান দিকে গেলেই চনপাড়া। ডান দিকে রাস্তাটা হচ্ছে চনপাড়া রাস্তা। আমরা যাবো বাম দিকে। আচ্ছা, আমরা আজকে বাম দিকে যাব। খুবই সুন্দর সকালে একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা একটা ছোঁয়া পাচ্ছি আমরা। সকালবেলা অনেকেই ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়েছে একটু ঘোরার জন্য, সুন্দর একটা পরিবেশ পাওয়ার জন্য, বিশুদ্ধ বাতাস পাওয়ার জন্য। থেকে মোটামুটি একদম প্রায় গ্রামের মতোই মনে হবে, যদিও গ্রাম এটা নতুনই আর কি আপনার সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তবে এখনো খুব বেশি ঘর বাড়ি নাই, সবুজ প্রকৃতি নেই। কি সুন্দর গাছ দেখেন, সূর্য উঠতেছে এবং সবুজ ঘাসে ঘেরা ক্ষেত চারিদিক, মাঝে মাঝে কাশফুল দেখা যাচ্ছে। শান্তি, কি বলে? হ্যাঁ, চমৎকার একটা পরিবেশ। ভালো লাগছে না? অবশ্যই। সত্যি কথা বলতে কি ভাই, এই আমাদের বয়স যখন কোনো একটা পর্যায়ে চলে যাবে, তখন আসলে প্রত্যেকের উচিত তার আগের থেকেই এরকম একটা পরিবেশে চলে আসা, তাহলে তাদের শরীর স্বাস্থ্য মন আরো ভালো থাকে, তাই না ভাই? হ্যাঁ, পাখির কিচিরমিচির ডাক শুনতে পাচ্ছি ভাই। কি সুন্দর একটা পরিবেশ, মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায়, সে খালি গায়ে দাঁড়িয়ে আছে, সে তার শরীরের মধ্যে একটু বাতাস লাগাচ্ছে। এটা একটা শান্তি, এটা পরম শান্তি। কি সুন্দর। গ্রামের যে একটা গ্রাম সেটা পাইতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে গরুর গোবর, ঘাসের গন্ধ, হ্যাঁ, সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। মানে এই জায়গাটার নাম হচ্ছে পশ্চিমগাঁও, এটা হচ্ছে প্রাইমারি স্কুল।
সুন্দর একটা দিঘি, নদীর সাথে লাগানো, সুন্দর আম গাছ, প্রাইমারি স্কুলের মাঠ। অনেকে ব্যায়াম করতেছে সকালবেলা, মর্নিং ওয়ার্ক যেটাকে বলা হয়, দৌড়াচ্ছে। এটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমাদের প্রত্যেকের উচিত এইভাবে আসলে শরীরের। একটি মসজিদ দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা মসজিদ, টাইলস করা, বাইরে ফুলের গাছ, দেখতে ভালোই লাগে। হাঁটলে আপনার পাশে যে আরে ভাই, কত সুন্দর সূর্য উঠতেছে, আর এর মধ্যে সবুজ ঘাস, সবুজ গাছপালা দেখলে তো অনেক শান্ত। এত সুন্দর একটা দিঘি, মাছ দেখা যাচ্ছে, এবং এটার উপরে আবার একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। রেস্টুরেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, খুবই চমৎকার একটা রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানে বিকালবেলা আসতে পারেন। এখানে আসলে প্রজেক্ট করে ফেলতেছে, আবাসিক প্রজেক্ট হয়ে যাইতেছে, আর হয়তো খুব বেশি দিন এই ফিলিংসটা নিতে পারবো না আমরা। কিছুদিন পরে দেখা গেছে এখানে আপনার ঘরবাড়ি হয়ে যাবে। ভালো লাগবে আপনার যে একটা ক্লান্তি, কাজ করতে করতে যে আপনার একটা ক্লান্তি বোধ, এরকম যদি মাঝে মধ্যে ঘুরতে বের হন তাহলে ওইটা কেটে যাবে। রাস্তাটাও খুব সুন্দর। শহরের রাস্তা, এরকম শহরের রাস্তাগুলোতে এই ধরনের রাস্তা পাওয়া যায় না, কিন্তু যে একটা সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি আমরা, পিচ ঢালা পাকা রাস্তা, সকাল। এটা সামনের এটা পিচটা কি আমরা বলতে পারবো ভাইয়া নামটা? যেটাই হোক, একটা কোনো কোনো নদীর শাখা, তাই তো? কোনটা? এটা ওই নদীটা, ওই যে বালু নদীটা, ওইটাই আর কি। ওটা শাখা হচ্ছে এটা নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এদিক দিয়ে আপনারা যেতে পারবেন, পূর্বাঞ্চল যেতে পারবেন, একদম সোজা গিয়ে আপনি এই রাস্তাটা ধরে পূর্বাঞ্চল চলে যেতে পারবেন। আর আপনার এই ডান পাশেই হচ্ছে তুরাগ নদীটা গেছে আর কি। আচ্ছা আচ্ছা। ওটা হচ্ছে আপনার ওই যে ইসাখালী ব্রিজ বলে, যে গাজী ব্রিজ যেটাকে বলা হয়। ও মানে গোলাম দস্তগীর গাজী। জি জি, গাজী ব্রিজটা হচ্ছে আপনার ডান পাশে, আর আপনি এই রাস্তা ধরে চলে যেতে পারবেন একেবারে পূর্বাঞ্চল। আচ্ছা আচ্ছা। এটা তো বলা যায় মানে সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা যেতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। গাইস, এখানে আমরা ড্রেজার মেশিন দেখতে পাচ্ছি, নদী এখানে আছে মনে হচ্ছে। ওই সেই নদী। এই যে নদী দেখা যাচ্ছে। সামনে মনে হয় কাশফুল দেখতে পাবো, যতটুকু সম্ভব মনে হচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। সাথে চাটাই। চাটাই চাটাই, এইগুলো হচ্ছে চাটাই ভাই, না? হ্যাঁ, ওই যে আমরা মাংস কাটার জন্য যে ইয়াটা পাটিটা ব্যবহার করি, জি 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 জি, এগুলো বানানো হয় আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কুরবানির সময় মাংস কাটার জন্য যে চাটাই ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে সেই চাটাই গাছ, তাই তো? হ্যাঁ। এই যে কত সুন্দর একটা, মনে হয় দেখতে মনে হয় ছোট একটা জঙ্গলের মতো, কিন্তু না, জঙ্গল না। আসলে আপনার ভরাট করে ফেলছে অলরেডি। এই যে ড্রেজার মেশিন দিচ্ছি গাইস, এটা একটা নদীর শাখা। নদীর শাখা বলতে ভুল হবে, এটা নদী আর কি। হ্যাঁ, এটাই বালু নদী। এই দেখুন, ড্রেজার মেশিন দিয়ে আপনার ডান দিকে যে দেখতে পাচ্ছেন প্রজেক্টের জন্য করে ফেলতেছে। এটা আপনার ওই যে ত্রিমোহনী বলে না, ত্রিমোহনী, এটা দিয়ে গিয়ে ত্রিমোহনী থেকে একটা গেছে আপনার তুরাগের দিকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আর একটা গেছে হচ্ছে রামপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা।
যে খালটা দেখা যায় পাশে, জি জি জি। যে রাস্তা হয়ে গেছে দেখেন। আচ্ছা, চমৎকার তো। আমরা এখানেই দাঁড়াই। আচ্ছা আচ্ছা জি। চমৎকার নৌকা দেখা যাচ্ছে। এই নৌকা দিয়ে মনে হয় ওই পারে যাওয়া যায় মনে হয় মেবি, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, আপনি ঘুরতেও যে এখানে এসে বিকেলবেলা এখানে এসে নৌকা ভাড়া করে আপনি ঘুরতে পারবেন। তাই তাহলে তো আরো চমৎকার। এখানে তো ভাই দোকান খুলে নাই, সামনের দিকে যাই, কি বলেন? আচ্ছা চলেন ভাই সামনের দিকে যাই। ঠিক আছে, আপাতত ভিডিওটা অফ করি। জি আমরা হ্যালো গাইস, ভাইয়ের জি জি জি, পরে আবার দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।